সঙ্গে সঙ্গে অনুকা পাখিটাও ওখান থেকে বাবা উড়ে এসে সিংহাসনে রাজা বাদশাহ অনেকেই ছিল সেখানে তার লোকেরাও ওই জলতাপিস বাদশাহ ডাক দিয়ে বলল কি ব্যাপার এই দেখি আসে আসার পর বাবা ছবল মেরে দিয়ে বাবা ওই বাদশার বিটিকে বাপ যে ঠোঁটে করে ধরে নিয়ে চলে গেল বাদশাহ অনেক চেষ্টা করে বাপজি আর পাখির মুখ থেকে বাপজি তার বিটিকে কেড়ে নিতে পারলো না অনেক দূর চলে গেল তার পাত্তা করতে পারলো না বাদশাহ চারিদিকে বাপজি খোঁজাখুঁজি করে মেয়েটাকে পাই নাও কিন্তু কেতাবে লিখেছে বাবা ওই মেয়েটাকে বাপ যে পাখিটা আল্লাহর কুদরাতে আল্লাহর ইশারায় বাচ্চাটা যেই খাবার খায় বাপজি তাই খেয়ে খেয়ে মানুষ করতে লাগলো ওই বাচ্চাটা বাপজি পাখিটাকে মনে করেছে এটা আমার মা থাকতে থাকতে মহব্বত হয়ে গিয়েছে মেয়েটা বেশ বাপজি আপনার ঘুরে বেড়ায় প্রায় 1 না 2 নয় বাবা প্রায় মোটামুটি 15 বছর বাপজি বয়স হয়েছে এইদিকে বাবা ওই বাদশাহ বাপজি আপনার আলতাফিসের ছেলে বাবা সে আস্তে আস্তে বাপজি বড় হয়েছে ওই ছেলেটা বড় হওয়ার পর বলল আব্বা আমরা পৃথিবীটা ভ্রমণ করতে যাব ও আব্বা নৌকাতে যাব কিছু সাথী আমার সাথে দাও আমি এলাকায় নদী ঘুরতে যাব সঙ্গে সঙ্গে বাপজি কিছু তার বন্ধুকে সাথে নেওয়ার পর অনেক বাপজি টাকা দিল খাবার দিল ওই বাদশার বেটা বাপজি সমুদ্রী নদীতে বাবা যেতে 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 বাবা আল্লাহর কুদরতে এমন একটা ঝড় বাপজি সেখানে বের করলেন ওই নৌকাটা বাপজি তুলে নিয়ে যাওয়ার পর ওই নৌকার ভিতর থেকে আলতাফিসের বেটাকে বাবা তুলে নিয়ে গিয়ে ওই যে মেয়েটা যে পাহাড়ে থাকে বাবা পাখিটা থাকতো ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিলেন বলুন সুবহানাল্লাহ ছেলেটা পড়ে গিয়েছে এ তো আল্লাহ করেছে সব এরা কেউ জানতে পারলো না লোকটাকে বাপজি মেয়েটা দেখছে সে সুন্দরী যুবতী মেয়েটাও খালে বলো ভাই তুমি এখানে কেন ও বললো আমি জানি না নৌকাতে ঘুরছিলাম ঝড়ে এখানে ফেলে দিল তুমি কে বলে আমি এখানেই থাকি বলে আমার মা যদি দেখতে পায় সে একটা বিশাল বড় পাখি সে তোমাকে হয়তো শেষ করে দিবে তাই শুনে নাও তুমি নিচের বেলা এখানে থাকবে আমি সারাদিন তোমাকে নিয়ে খেলা করব ঠিক সন্ধ্যার আগে আসবে সেই সময় আমি এখান থেকে আমি আমার ঘরে যাব আর আমি তোমাকে জানতে দিব না আমি যে খাবার খাবো সেই খাবার তোমাকেও খেতে দেব বাপজি আবার সোনা লালেরা ওখানে থাকে পাখি জানে না ঠিক 16 বছর যেদিন পূর্ণ হলো এই রাজীব বিন বারমুশালা সুলাইমান আলাইহিস সালামের যে বাপ যে একজন বুজুর্গ লোক ছিল ইনি কাশফের মাধ্যমে তিনি ইলমে তাসাউফের ওনার মধ্যে ইলম ছিল আল্লাহর কুদরতে সেখানে আল্লাহ তাকে পৌঁছে দিয়ে ওদের দুজনার 16 বছর যেদিন পূর্ণ হলো ওদের দুজনার ওই পাহাড়ি বিবাহ পড়ে দিলেন বলুন আলহামদুলিল্লাহ ও পাখি জানতে পারলো না সুলাইমান আলাইহিস সালাম উনি বসে আছে ঠিক পাখিটা গণনা করে দেখেছে 2 বছর 16 বছর পূর্ণ হয়ে আজ 2 দিন হতে চললো বলল বিটি তোমাকে এখানে রাখবো না নবী সুলাইমানের কাছে যাব বলে অসুবিধা নাই আমিও যেতে রাজি আছি কিন্তু আপনি একটা বাক্স তৈরি করো বাক্সের ভিতর আমি থাকতে চাই বাক্সটা তৈরি করলো বাক্স নিয়ে আসলো সে তৈরি করো কিংবা কোনো দিক থেকে নিয়ে আসো ছোট্ট একটা ঘর টাইপের মতো করে বলে আপনি লতা পাতা নিয়ে আসো যাহাতে কিছু লতা পাতা বাপজি রেখে আবার লতা পাতা আনতে গিয়েছে আর ওই সময় মেয়েটা পাহাড় থেকে নেমে এসে ওই বাদশার বেটাকে নিয়ে গিয়ে ওই ছোট্ট বাক্সের ভিতরে ভরে লতা পাতা দিয়ে ঢেকে দিল তারপর মেয়েটা ঢুকে গেল সেখানে এবার নিয়ে চলে গেল সুলাইমান আলাইহিস সালাম দেখছেন সেই পাখিটা আবার ফিরে এসেছে পাখিটা বলল হে সুলাইমান তুমি বলেছো এদের দুজনের বিয়ে হবে এই তো আমি সেই মেয়েটা নিয়ে এসেছি ছেলেটা তো নেই কই তোমার কথা তো তকদিরে তো সত্য হলো না সুলাইমান মুচকে মুচকে হাসছে তার আগে বাপজি রাজীব বিন বারমুশালা সব জানিয়ে দিয়েছিলেন বলেন হুজুর চিন্তা নাই বলে পাখি তোমার দেখো বিটির সাথে জামায়ও ভরা আছে লতা পাতা তুলে দেখছে সেই যুবক
পাখিটা অবাক, বলে আসলে কি করে? বলে তা আমি বলতে পারবো না, এসব পৌঁছানোর মালিক হচ্ছেন আমার আল্লাহ। তকদিরে যেটা আছে সেটা ঘটবি। সাতাহাত পাখিটা নবী সুলাইমানের উপরে ঈমান নিয়ে এসেছিল। হুজুর আমি আজ থেকে তকদিরকে বিশ্বাস করে নিলাম। বাপজি আমার সোনা লালেরাও, আমার বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমান সবাইকে বাপজি একত্রিত করার পরে নবী সুলাইমান তকদির আর নবাত সম্পর্কে কথা বলে তারা অনেক বাঘ ভালুক সিংহ তারা সবাই চলে গেল নবী সুলাইমানের দরবারে। বাপজি আপনার জিন আর মানুষ তারা সিংহাসনে বসে আছে চেয়ারের উপরে। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল বলছে যে আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে তাবি করে দিয়েছিলেন তার। নবী সুলাইমানের মাথার উপরে বাপজি কয়েক লক্ষ, 2-4 লক্ষ নয়, কয়েক লক্ষ পাখি তারা ডানাতে ডানা এইভাবে বাপজি সাত করে নবী সুলাইমানকে সূর্যের তাপ আড়াল করে নিয়ে বাপজি বসে থাকতো। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, এ নবী সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে ডাক দিয়ে বললেন ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা শুনে নাও, শুনে নাও, আমি সফর করতে যাব, ভ্রমণ করতে যাব, বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের আওয়াজ শুনে জিন আর মানুষ আর পাখিরাও তারা ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। আল্লাহর নবী বলেন তাহলে চলো আমার সাথে ভ্রমণ করতে, ঘুরতে চলো, বলে চলো। আল্লাহর নবী সুলাইমান এবার বাপজি বাতাসকে হুকুম করলেন, ওরে বাতাস চল তুই আমার সিংহাসন খানা আকাশ পথে উড়ে নিয়ে চল। বাতাসে এত বড় বিশাল সিংহাসন খানা নিয়ে বাবা সোজা আকাশ পথে বাপজি উড়ে যেতে 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 বাবা সুলাইমান যে জায়গায় বাপজি নামবেন তাকালেন কয়েক কিলোমিটার দূর থেকে বাবা দেখলেন ওই ময়দানে এক নয় দুই নয় বাবা হাজার হাজার বাপজি পিঁপড়া ছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বাতাসকে লক্ষ্য করে বলেছিল, বাতাস ওই দেখ ময়দানটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, ওই ময়দান আমার সিংহাসন খানা নামিয়ে দিবে। সুলাইমান বলে আমি যাহাতে ইশারা করলাম হঠাৎ করে পিঁপড়ার দিকে তাকে দেখলাম কয়েক লক্ষ নাই কোটি কোটি পিঁপড়া ওই ময়দানে ছিল বাবা। কোরআন শরীফে এসেছে কথা, হাত্তা ইযা আতা আলা ওয়াদিন নামাল। আরবিতে বাপজি পিঁপড়াকে আপনার নামলাতুন বলা হয়। নামলাতুন মানে হচ্ছে পিপিলিকা। ওই লক্ষ লক্ষ বাবা কোটি কোটি বাপজি পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে নবী সুলাইমান সিংহাসনের দিকে তাকালেন। সুলাইমান বলেন আমি পিঁপড়ার দিকে তাকালাম আর দেখলাম পিঁপড়া আমার দিকে তাকানোর পর যেন কি যেন গুনগুন করে বললাম। সুলাইমান বলে আমি সিংহাসন নিয়ে নামতে নামতে দেখলাম সমস্ত পিঁপড়ারা বাপজি গর্তে চলে গেল হুড় হুড় করে। মাত্র ওই একটা পিঁপড়া, যে পিঁপড়াটা আমার দিকে তাকালছিল আকাশের দিকে চেয়েও, তার প্রজাদেরকে হুকুম করলাম সব প্রজারা পিঁপড়ারা চলে গেল আর আমার দিকে তাকিয়ে পিঁপড়াটা যে কথা বলছিল ওই পিঁপড়াটা শুধু একাই দাঁড়িয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। এরা সবাই বাপজি সুলাইমান সিংহাসন থেকে বাপজি একাই সুলাইমান নামলেন। নামার পরে তখনও তার সৈন্যদেরকে হুকুম করেনি। সুলাইমান নিচে নামার পর দেখছেন একটাই পিঁপড়া আছে শুধু ময়দানে। সুলাইমান পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরলেন, বাম হাতে তালুতে রাখলেন। রাখার পর বললেন, পিঁপড়া কি ব্যাপার? হে আমি নামছিলাম তুই আমার দিকে তাকিয়ে এই পিঁপড়াদেরকে কি বললি আর পিঁপড়ারা তারা গর্তে চলে গেল? পিঁপড়ার ভাষায় নবী সুলাইমান কথা বলছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীর মধ্যে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে মাত্র দুটো নবী রসুল গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতে এবং বলতে পারতে। সেই দুটো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি রসুল একটা, আর দ্বিতীয় আমার সুলাইমান ভাই। বলুন আলহামদুলিল্লাহ।
এরা সবার কথা বাপজি বুঝতে পারতে। পিঁপড়াকে বলছে, পিঁপড়া বল। আর পিঁপড়ে বলছে, হুজুর আপনি আমার কথা বুঝতে পারছেন? এ তো আপনি বলতে তো পারছেন। বলে আমি সব কথা বুঝতে পারি, বলতে পারি। বলে বল তুই তোর প্রজাদেরকে কি বললি? পিঁপড়া বলল, নবী সুলাইমান আপনি এই সিংহাসনে নিয়ে এসেছেন সৈন্য। বলে হ্যাঁ। ওগো নবী আপনি বড় বিশাল বাদশাহ, আপনি একজন নবী। বলে হ্যাঁ। বলে এই সিংহাসনের যত লোক আছে সব আপনার নেতৃত্ব মানে তো? বলে হ্যাঁ মানে। এরা সবাই আমার কথা শুনে। পিঁপড়া বলল, এখানে যত পিঁপড়া আছে এই ময়দানে কোটি কোটি পিঁপড়ার মধ্যে আমি নেতৃত্ব দান করি, এরা সবাই আমার কথা মেনে চলে। বলুন আলহামদুলিল্লাহ।